নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ত্রম্বকেশ্বর মন্দির। প্রায় 6:30 বাজে। চলুন বাস স্ট্যান্ড যাওয়া যাক। বাসে উঠে পড়েছি। রাস্তা মোটামুটি খুবই ফাঁকা, দোকানপাটও প্রায় বন্ধ, কারণ অনেক সকাল সকাল গেছিলাম। পৌঁছে গেছি ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড। চলুন, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটাই মন্দিরে প্রবেশ করার গেট। চলুন বাস থেকে নামি, তারপর যাওয়া যাক। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে বাবার মন্দিরের মাথার চূড়া। চলুন ভিতরে যাই, আপনাদের সঙ্গেও শেয়ার করব। বারটা ছিল সোমবার, আর এদের সেদিন ছিল নতুন বছরের শুরু, তাই হয়তো এত পরিমাণ ভিড়, প্রচুর লোক। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরাও ডালা নিয়ে নিয়েছি। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার পেলাম মহাদেব মন্দিরের দর্শন। চলুন ভেতরে যাই। আমি খুব একটা ধীর মানুষ নই, তো কি করব, লাইনে দাঁড়িয়ে খুঁজে পাচ্ছিলাম না, তাই দুজনে টুকটুক করে ভিডিও করছিলাম। অবশেষে পৌঁছালাম ভেতরে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এইখানে বাবার মাথায় জল ঢালতে দেয় না, শুধুমাত্র বাইরে থেকে দর্শন করেই বেরিয়ে আসতে হয়। জুম করে আপনাদের একবার বাবার দর্শন করায়। এই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন একই সাথে অবস্থান করছেন, সেরকমই শুনেছি। দর্শন করে বেরিয়ে পড়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে মন্দিরের চারিপাশটা শেয়ার করি। এইখানে আরেকটি শিবলিঙ্গ রয়েছে, যে এখানে মানুষ জল ফুল দিচ্ছিল, কারণ ভেতরে তো জল ঢালতে দিচ্ছিল না, তাই। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব গোদাবরী কুণ্ড। মন্দির থেকে মাত্র 600 মিটার দূরে অবস্থিত। চলুন যাই। এই গোদাবরী কুণ্ড কোনো নদীর সঙ্গে যুক্ত না, তবু আপনা আপ জল আসে, তাই একে গুপ্ত গোদাবরীও বলা হয়ে থাকে। সবাই ওখানে চান করছিল দেখে বরমশাই বলল আমি একবার চান করে নিই, জীবনে হয়তো আর কখনো আসতে পারবো না, সুযোগ হয়ে উঠবে না, তাই আমি স্নান করিনি, শুধুমাত্র মাথায় জল ছিটিয়ে উঠে চলে এসেছিলাম। সবাই কি সুন্দর একই রকমের লাল কালারের শাড়ি পরে নাচ করছে, দেখুন। তবে কি হচ্ছে জিনিসটা আমি বুঝতে যদিও পারিনি, তবু শেয়ার করলাম। চলুন এবার বাড়ি যাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।